আচ্ছা, কালকে বলছিলাম যে কম্পিউটারে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাই দেবো। তো কালকে দেখাইছিলাম হচ্ছে গ্রাস, আজকে দেখাবো নোটপ্যাডে কিভাবে জয়েন করতে হয় এবং কম্পিউটারের কিভাবে এক্সটেনশনগুলো অ্যাড করতে হয়, কি কি ওয়ালেট লাগবে সব কিছুই দেখাই দেবো। এগুলো দেখবেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? একদম ইজি প্রসেস, কোনো ঝামেলা নেই, কম্পিউটারে সহজেই হয়ে যায়। তো চলেন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আর অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন, কারণ সব ভিডিওই তো আপলোড দিই না, কারণ কিছু কিছু ভিডিও আছে যে ছোট, যেগুলো আপলোড দেওয়া যায় না, জাস্ট গ্রুপেই পোস্ট করা হয়। এই জন্য সমস্ত আপডেট গ্রুপেই দেওয়া হয় সবসময় 24 ঘন্টা, এই জন্য জয়েন হয়ে নেবেন। আর জয়েন হবেন কারণ হচ্ছে যে লিঙ্ক তো গ্রুপেই দেবো, তাই না? এই জন্য লিঙ্কগুলো পাইতে হলেও তো গ্রুপে যাইতে হবে। তো কথা না বাড়ায় চলেন চলে যায় কম্পিউটার স্ক্রিনে। হচ্ছে কম্পিউটারে এখন একটা ব্রাউজার নেব। এইখানে আসার পর আমি টেলিগ্রাম থেকে হচ্ছে আমার লিঙ্কটা কপি করে নিয়ে আসব। এই লিঙ্কটা আপনারা আমার গ্রুপে পেয়ে যাবেন, আপনারা অবশ্যই সবাই জয়েন করে নেবেন। ওকে, তো পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমি এই জায়গায় দেব, এই প্রথম যেটা আসছে না এইটা ক্লিক করব। ওকে, আচ্ছা, নেট এর জন্য ঘুরতেছে, এই যে আসছে। আসার পরে এইবার এইখানে আছে ইমেলটা বসাতে হবে। তো আমি মেইলটা বসাবো, মেইলটা খেয়াল নাই, মেইলটা নিয়ে আসি। এখানে দেখে নিই, এই যে মেইল বসাই দিলাম। এইখানে একটা ইউজার নেম দিতে হবে, তো একটা ইউজার নেম দিয়ে নেবেন আপনারা আপনাদের মতো। ওকে, তো এইখানে একটা পাসওয়ার্ড হচ্ছে দিতে হবে। এখানে আপনারা বড় হাতের ছোট হাতের সবকিছু বাজায়ে দেবেন। তারপর সংখ্যা দেবেন কিছু, একটা কি বলে যে @ বা এরকম জাতীয় কিছু দেবেন। আর এই রেফারের কোড এটা আমি আমার দিয়ে দেবো, আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, রেফারের কোড এখনো শুরু হয়নি যদিও, তারপরও আমি দিচ্ছি। এখন কোনো কমিশন নেই, আমি জাস্ট আপনাদের কাজ করার সুবিধার্থে দিচ্ছি, কারণ এটা কিন্তু অলরেডি লিস্টেড এবং ভালো প্রাইস চলতেছে। তো যাই হোক, এখন আমি রেজিস্টারে ক্লিক করলাম, ঘুরতেছে। সাকসেসফুল, এই যে লগ ইন আসছে, ক্যাপচা লগ ইন হইলে এবার ক্লিক। ঠিক আছে, এটা শুধু আমি কিন্তু কম্পিউটারদের জন্য দেখাচ্ছি, যারা ফোন ইউজার তারা এটা মানে সাজেস্ট করবো যে করবেন না। কারণ কি যে এটা কিন্তু অল টাইমে যে এরকম আপনার অন করে রাখতে হয়, তো ফোনে তো আপনি মিনিমাইজ করে বের হয়ে গেলে এই পয়েন্ট আর কি অ্যাড হবে না। তো দেখেন এই যে মাইনিং কিন্তু এখনো শুরু হয়নি, এই যে এই সাইডে কানেক্ট লেখাও আসেনি। তো কিভাবে কি করবেন সবই দেখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি এইখানে ক্লাইম করে নেব এই 100, এটা ডেইলি আসবে। এই যে গেল। এবার হচ্ছে নিচের দিকে যে মিশন অ্যান্ড রিওয়ার্ড, এই জায়গায় আসবেন। এইখানে যে অনেক রিওয়ার্ড আছে, আছে, এগুলো চেক দিয়ে নেবেন। এরপরে আর্নিং অপশন, এইখানে যে মেইল ভেরিফাই করতে হবে, তো ভেরিফাইতে ক্লিক করবেন। এই যে সেন্ড মেইলে একটা জিমেইল গেছে, এটা এখন ভেরিফাই করতে হবে। যার নেট যত ফাস্ট হবে তার আর কি তত তাড়াতাড়ি কাজ হবে। ঘুরতেছে নেট সমস্যা, নেট সমস্যা থাকবে না কেন? নিচে দেখেন কয়টা ব্রাউজার চলতেছে অ্যাকাউন্টে। তো যাকে চলে আসছে, আমি এখান থেকে এটা ভেরিফাই করে নেব এখন। আরে ঢোক রে ভাই, এখনো লোডিং হচ্ছে। যাক, এই যে এইবার কনফার্ম করে নিলাম।
ঘুরতেছে, দেখা যাক কি হয়। এত সময় লাগতেছে, নিচে দিয়ে একটা দুইটা তিনটা চারটে ব্রাউজার চলতেছে, স্পিড পাবি তো। যাক, যে ভেরিফাই রয়েছে, আবার লগ ইনে ক্লিক করলাম। এটা হ্যাঁ, এই যে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট, এই যে চলে আসছি। আবারও আর্নিং অপশনে যাব। এবার এখানে লেখা আসছে যে কানেক্ট ইউর ওয়ালেট। এটা করতে আমাদের এক্সটেনশন অ্যাড করতে হবে। তো বলছিলাম যে কম্পিউটারে কীভাবে এক্সটেনশন অ্যাড করবেন সেটা এখন দেখাবো। এখানে সার্চ করবেন ওয়েব স্টোর। কম্পিউটারে যে কোনো অ্যাপসের এক্সটেনশন অ্যাড করতে এই ওয়েব স্টোরে আসতে হবে। আসার পরে এই প্রথমে যেটা আছে এইটা ক্লিক করবেন। একটু লোড হচ্ছে। ওকে, এইবার এই যে উপরে যে সার্চের অপশন, এইখানে সার্চ দেবেন। বাংলা সেখানে ব্রাউজার বুঝি না। নেটের জন্য কাজ হয় না। দেখ, এখানে আছে, সার্চ করো ফ্যান্টম ওয়ালেট। তো এই যে ফ্যান্টম ওয়ালেট চলে আসছে। এই উপরে যেটা, এইটা আর কি নামাই নেব। নেটের জন্য পুরোপুরি এখনো আসেনি। এই যে ডান সাইডে এখানে যে ক্রোমের জন্য লেখা আছে, এইখানে আপনাদের থাকবেন হচ্ছে অ্যাড টু ক্রোম। ঠিক আছে, এই ব্রাউজারটা অটোমেটিক আর কি হয়ে যাচ্ছে, যার জন্য আমি এই যে অ্যাড টু ক্রোম। ঠিক আছে, এই অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এবার ডান সাইডে এটা ডাউনলোড হবে না। এই যে নেট স্পিড বেশি ভালো না, একটু অপেক্ষা করতে হবে। ওকে, এই যে নামে গেছে। এখন এটা হচ্ছে আমি ক্রিয়েট করবো। আর যদি আপনাদের ওয়ালেট অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে এইখান থেকে জাস্ট ইম্পোর্ট করে নেবেন। তো আমি এখন নতুন করে খুলবো, এই জন্য এইখানে এই যে নিচে এটা ক্রিয়েট এ সিড ফ্রেশ ওয়ালেট, এটা ক্লিক করবেন। এরপরে একটা পাসওয়ার্ড দেবেন 8 ডিজিটের। তো আমি দিয়ে নিচ্ছি। ওকে, এবার এই যে বারকোডটা দিয়েছে না, এই কোডটা আছে আপনারা করে রাখবেন, সেভ করে রাখবেন। আমি কন্টিনিউ দিলাম। এবার গেট স্টার্ট। ওকে, আমার খোলা হয়ে গেছে। এবার আমি এখান থেকে এটা পিন করে রাখবো। আর এরপর আরেকটা নামাইতে হবে, সেটা হলো অটো রিফ্রেশ। অটো রিফ্রেশ এখানে একটা ইজি, এইটা মেবি না, এটা না। অটো রিফ্রেশ, এই যে এইটা, হ্যাঁ, এইটা ইনস্টল করে নেবেন। ওই অ্যাড টু ক্রোম দিলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে এই যে এইখানে এরকম শো আসবে না এইখানে। তো এটা কি করতে, ধরেন এইখানে যদি আপনি 60 সেকেন্ড দিয়ে স্টার্ট করলেন, এইটা এইখানে করতে হবে। যদি 20 সেকেন্ড দিই, 20 সেকেন্ড দিলে কি হবে, এই পেজটা অটোমেটিক 20 সেকেন্ড পর রিফ্রেশ হবে না, মানে আপনি অনলাইনে আছেন এরকম কিছু। তো দাঁড়ান, এইটা রিফ্রেশ নিলে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে অলরেডি 5 4 3 2
এক, এই যে রিফ্রেশনেস রেট, হ্যাঁ, এই জন্য আর কি বললাম। তো যাই হোক, এটা এখন আমি স্টপ করে রাখবো। এইখান থেকে এখন আমি ওয়ালেটটা কানেক্ট করে নেব। তো এইখানে যে ডিটেক্টিভ ফ্যান্টম, আমি এখানে ফ্যান্টমটা সিলেক্ট করে কানেক্ট করে নেব। এখন সাকসেসফুল, এইখানে এইটা দিতে হবে, দিয়ে ভেরিফাই। হ্যাঁ, এই যে এবার কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস করে নিতে হবে। এইসব কিন্তু ফোন দিয়েও হবে, তবে আমি সাজেস্ট করবো ফোন দিয়ে না করার। তারপরে যদি অনেকে করতে চান তাহলে কমেন্ট করুন, আমি ফোন দিয়ে একটা ভিডিও দেখাই দেবো ইনশাল্লাহ। তো এবার এখান থেকে এটা আসছে, আবার সেন্ড মেইল করতে হবে। আবার আমাদের মেইলে একটা তারা মেইল পাঠাইছে, এটাকে আবার কনফার্ম করতে হবে। এই যে কনফার্ম ওয়ালেট, ওকে, রিটার্ন টু ড্যাশবোর্ড। তো এইবার আবার আমরা চলে যাবো আর্নিং অপশনে। এইবার দেখেন তিনটাই ভেরিফাইড, ঠিক আছে। তো এইবার চলে যাবো ড্যাশবোর্ডের পর আমরা এখানে যে আগে এয়ারড্রপে দিয়েছিল, তো এটা তো নট এলিজিবল হওয়ারই কথা। এখন এইটার যে এক্সটেনশন, এই এক্সটেনশনটা নামাইতে হবে। এইটার জন্য এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন অটোমেটিক নিয়ে আসছে নোটিস পে এক্সটেনশন। এই যে এইখানে, এই যে উপরে অ্যাক্টিভ ক্লিক হেয়ার লেখা আছে এইখানে। হ্যাঁ, তো একটু ওয়েট করতে হবে, যে নেটের জন্য আসতেছে না। এইখানে একটু ক্রোম বা ক্রোমের জন্য এই যে আসছে। এখন এটা ডাউনলোড দিতে হবে। ডাউনলোড হচ্ছে খুব স্লো। এই যে আসলে আমার তো নেটে টানতেও পারে। এইখানে টেলিগ্রাম চলতেছে, তারপরে এইখানে এতগুলো ট্যাব চলতেছে দেখেন শুধু। তারপরে এইখানে এইটা, আবার এইটা নতুন করে চলতেছে। আবার এই যে এরকম কত এক্সটেনশন বা নামানো আছে। তো যাই হোক, এইটা আমাদের নোটপ্যাড ডাউনলোড হয়ে গেছে। দুইটা নামলো কেন? এই এক্সটেনশন থেকে এটা ওপেন করে নিলাম, তাহলে এই উপরে থাকবে। এখন এইখান থেকে এই যে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার পর এই যে কানেক্ট হয়ে গেছে, অ্যাক্টিভেট লেখা। ওকে, এবার এখানে এসে একটা রিফ্রেশ দাও। এবার রিফ্রেশ দিলে পরে মেবি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখা যাক। এই যে দেখছেন, এই যে ডান সাইডে নেটওয়ার্ক কানেকশন, এটা কানেক্টেড অ্যাক্টিভ। হ্যাঁ, তো মোটামুটি কাজ শেষ। এরপরে যে এইখান থেকে কিছু টাস্ক আছে, আপনার ডিসকর্ড খুলে নেবেন। এইখানে একটা ডিসকর্ড খুলবেন, তারপরে টুইটার অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, এগুলো খুলে নেবেন। আর যেইগুলো কাজ করবেন এইখান থেকে যেই বুকমার্কগুলো করে রাখবেন। তো এই তো কাজ। আর এইটা সবসময় আর কি কম্পিউটার বা ল্যাপটপ যেটাই হোক অল টাইম অ্যাড করে রাখবেন। এই যে 100 পয়েন্ট ছিল, এখান থেকে এখানে 100.02 এরকম হয়েছে। আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে এরকম হবে। এখানে যে অনেক মেডেল ইটি আছে, ঠিক আছে, অনেক কিছুই আছে। মিশন রিওয়ার্ড আছে। এই যে 24 ঘন্টায় হইলে পরে বা 7 দিন হইলে অনেক পাবেন। সেই পর্যন্ত গেলে অনেক কিছুই হবে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে।